হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকেও রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর কি রান্না করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, প্রথমে বানাবো ডিমের কারি। তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে ডিমগুলো এক এক করে নিয়ে চিড়ে নিচ্ছি, কারণ ডিমগুলো যদি আমি এমনি দিয়ে দিই তেলের ওপরে তাহলে ফাটবে। সেই কারণে চিড়ে নিয়ে এবারে আমি হলুদ আর নুনটা মাখিয়ে নেবো, নিয়ে এক এক করে ভেজে নেব। ডিমগুলো লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মেশাতে থাকবো। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি জলটা দিয়ে দেবো, দিয়ে ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো। তো দেখো, ডিমের কারি আমার রেডি। এবারে আমি নামিয়ে নেব। বানাবো কাতলা মাছের কালিয়া। এই এক এক করে মাছগুলো ভাজতে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে তুলে নেব। এবারে একই রকম ভাবে আমি মশলাটা রেডি করে নেব। দেখো, মশলা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জলটা দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে দিয়ে আর আমি ঢাকা দিয়ে দেবো। মাছের কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। খাবো চিংড়ি মাছের একটা তরকারি আলু দিয়ে। তো তার জন্য চিংড়ি মাছগুলোকে একটু দেখো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব, আর সেই তেলেতেই আমি দিয়ে দেবো আলু। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো এবারে আলুগুলো দিয়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে এসেছে। এবারে আমি এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচো আর টমেটো কুচো, দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে আমি নুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর সাথে মিশিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাও মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। চিংড়ি মাছটা দিয়ে নেবো। কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে ঢেকে দেবো। দেখো, চিংড়ি মাছের তরকারি আমার রেডি। রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগছে তোমাদেরকে দেখাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।